মুফতি জসিমউদ্দিন রহমানের আকিদা ও মানহাজ জানতে চাই। প্রথম কথা হচ্ছে, উনি প্রথমেই চরমোনাই পীরের মুরিদ ছিলেন, কওমি ঘরানার একজন আলেম। হঠাৎ করে তার মাথার মধ্যে আসে জেহাদ করতে হবে। জেহাদ মনোভাব নিয়ে তখন উনি জেহাদের দিকে দাওয়াত দিতে থাকেন, গরম বক্তব্য দিতে থাকেন। মাঝে মাঝে কখনো এদিকে সলাতের আমলের পীর মুরিদি নিয়ে কথা বলেছেন। আমরা আহলে হাদিসেরা মনে করেছি বাপরে বাপ, আর এক আহলে হাদিস পেয়ে গেছি আমরা, যে তাকে জড়িয়ে ধরেছি। আমি না বুঝার আগেই মদিনার থেকে কেবল এসেছি 2007 সালে, দেখি বিশাল মাদ্রাসার হুজুররা গাড়ি ভাড়া করেছে যাওয়ার জন্য। আমি বললাম, কোথায় যাচ্ছেন আপনারা? গাড়ি কেন? বলছে ছেলেরা যাবে উম্মুকের বক্তব্য শোনার জন্য, মানে রহমানী সাহেব। আমি বললাম যে একটা ছাত্র শিক্ষক যদি না যাই, আমার বিশ্বাস তার মানহাজ ঠিক নাই। তাকে নিয়ে গবেষণা করি নাই, কিন্তু তার মানহাজ, তার রাস্তা, তার পথ ঠিক নাই। সুতরাং এখানে কেউ যাবেন না। তো সবাই যায় নাই, একটা মাইক রয়ে গেছিল। জেহাদের কথা যারা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, কিন্তু তাদের পদ্ধতি ভুল। যেমন শেখ আব্দুর রহমান আমাদের ঘর থেকে করেছিলেন, কে তার মাথায় ঢুকিয়ে দিয়েছে যুদ্ধ করতে হবে। কোথায় তারা এখন? ফরিদপুরে দুইজনকে পিটিয়ে মেরে ফেললো, দুই ভাইকে। কোথায় আপনারা? জেহাদ জেহাদ। আরেকজন মাইকে আছে আবু তাহা আদনান, উসামা 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 আছেন একটা, উসামা যিনি আলী হাসান উসামা, এরা নাকি মুজাহিদ, যুদ্ধ করবে, আফগানিস্তানের মতো যুদ্ধ করে দেশ ফাতা করবে। তোমরা কোথায়? তোমাদের তো প্রতিবাদ করারও ক্ষমতা নাই। যাও ফরিদপুরে প্রতিবাদ করো, পারো না। এগুলো সব মানুষকে বিপদমুখী করার জন্য, অন্য কিছু নেই। এদের পাল্লায় পড়বেন না। জসিমউদ্দিন রহমানী সাহেবের বই পড়া যাবে না, তার বক্তব্য শোনা যাবে না, সাধারণ জনগণের জন্য না। সহিহ আকীদা, তাওহীদ, কোরআন সুন্নাহর উপরে চলা, আমল করার জন্য আমাদের যথেষ্ট বক্তব্য আছে। ওলামায়ে আহলে হাদিসের যথেষ্ট বক্তব্য আছে। ধার করে নিয়ে এসে বিভ্রান্ত আলেমদের বক্তব্য শোনা যাবে না। বলবেন হুজুর কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। হ্যাঁ, আলুর অর্ধেক পচা অর্ধেক খারাপ, ওইটা খাবেন নাকি আপনি? ভালোটা যে পচাটা ফেলে দিই, হয়তো দুটা একটা আছে, ওটা খেয়ে নেবে মা বোনেরা, দয়া ময়া করে ফেলতে পারে না। কিন্তু যারা কোটিপতি, টাকা পয়সার অভাব নাই, তারা কি আলু খাবে? খাবে না। আপনার অভাব আছে বলে খাবেন। তো আপনি ওই মিক্সচার কেন নিতে যাবেন? আপনি ফ্রেশ জিনিস পাচ্ছেন তো। যেখানে ফ্রেশ খাবার আছে সেখানে মিক্সচার খাবেন কেন? গন্ধযুক্ত খাবার খাবেন কেন? খাওয়া যাবে না। ইরান ইসরায়েলে হামলা সম্পর্কে জানতে চাই। শিয়াদের সাথে ইহুদিদের সম্পর্ক জানতে চাই। এরা আপন চাচাতো ভাই। শিয়া আর ইহুদি খ্রিস্টান, এরা আপন চাচাতো ভাই, এরা একই। এরা নাম দিয়েছে মুসলমান, মুসলমানকে ধোকা দেওয়ার জন্য। বুঝছেন কথা? খালি ধোকা দেওয়ার জন্য। ইরান ফিলিস্তিনকে নিয়ে নাটক করছে, যুগ যুগ ধরে নাটক করছে শয়তান। আয়াতুল্লাহ খমিনি বলেছেন, আউয়ালুল আমর বাদা ইকামাতিদ দাওলা ইসলামিয়া নাহজুমু আলা ইসরাইল আও নুহাররিরুল আকসা মিনাল ইয়াহুদিল নাজুস আও নাজিসা আও নাজাসা। তারা বলেছিল, আয়াতুল্লাহ খমিনি বলেছিল যে আমরা ইরানকে ইসলামী রাষ্ট্র কায়েম করার পর সর্বপ্রথম যে কাজ হবে, আমরা বাইতুল মুকাদ্দাসকে এই নাপাক ইহুদিদের থেকে আমরা উদ্ধার করব। এ কথা বলেছিল সে। কোথায় তার অঙ্গীকার? সে কবরে চলে গেল, তারপরে গেল, জাতি আছে, আজ পর্যন্ত তারা করে না। বরঞ্চ কি করেছে কি, ওই যুবকদেরকে হাতে করে ওদেরকে অস্ত্র বানানো শিখাইছে। অস্ত্র বানাইতে 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 পুরা তেঁতুলিয়া গ্রাম ভর্তি হয়ে গেছে। এত অস্ত্র কি করবে? এবার মার। এরা যখন মেরেছে তখন ওরা করেছে কি, গোটা দেশ ভর্তি অস্ত্র আমেরিকা, ইউরোপ, আমেরিকা সব নিয়ে এসে ফেলেছে। শেষ হয়েছে না? হয়নি। একজনের সাথে যুদ্ধে নামতে হলে কমপক্ষে নিজকে রক্ষা করার ক্ষমতা অর্জন করতে হবে। বুঝেছেন কথা? প্রতিবেশীর সাথে আপনি লড়াই করবেন, কমপক্ষে আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা অর্জন করার পরে লড়াই করতে হবে। না হলে নমনীয় হয়ে থাকাই ভালো, মিলেমিশে থাকাই ভালো। ওরা অন্যায়ভাবে আগে করেছে কি, জমি ক্রয় করেছে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে। প্রথমে চায়ে নিয়েছে,
পরে টাকা দিয়ে ক্রয় করতে 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 আসতেছিল, মুসলমান আমরাই বিক্রি করেছি। এরপরে গলা টিপে ধরেছে ক্ষমতা যখন হয়েছে, এরপরে তখন গলা টিপাকে সমাধান করতে পারতো ইরান, কিন্তু তা না করে সে উস্কাইছে, উস্কাইয়া 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 এখন আগুন ঢালতে আছে। বেটা একবার হামলা করে বন্ধ করলি কে? চোর কোথাকার, এমান তোর, সিরিয়া তোর, লেবানন তোর, তুই তো ইরান আছিস, ইরাক তোর, ইসরায়েলের চারিপাশে হচ্ছে ইরানে আপনার শিয়াদের এখন রাষ্ট্র, চারিদিক থেকে হামলা কর না কেন? খালি চাপাবাজি, এগুলো শয়তানি, তার অন্য কিছু নয়। সাবধান থাকবেন এদের থেকে। সালা আদায়ের সময় কোরআন তেলাওয়াত করতে তারতিলার শর্ত যথাযথ আদায় করতে হবে কিনা, মানে সালাত পড়ার সময় যে অবশ্যই ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোরআনকে তারতিলের সাথে শুদ্ধ করে পড়তে হবে। ওয়ালাদ্দাল্লিন কয় আলিফ? 4 আলিফ। দ এখানে 4 আলিফ, হ্যাঁ। নিম্নে এখানে কমপক্ষে আপনার 2 আলিফ টানবেন, আর তাও না হলে 1 আলিফ টানতে হবে, না হলে পরে অর্থ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, লিন লিন কমপক্ষে 1 আলিফ টানতে হবে, 3 আলিফ টানা যাবে, কমপক্ষে 1 আলিফ। এগুলো যদি ঠিক না রাখে, উচ্চারণ যদি ঠিক না রাখে, তাহলে সলাতি হবে না। কাজে সব ক্ষেত্রে শুদ্ধ করে পড়তে হবে। তারতিল মানে তাজবিদের সাথে পড়া। জুমার খুতবায় ইমাম সাহেব আল্লাহর মহত্ব বর্ণনায় আলহামদুলিল্লাহ বলতে বলে, কিন্তু মুসল্লিরা বলে না, এতে কি পরিমাণ গুনাহ হবে? গুনাহ হবে না, তবে বলা উচিত। ইমাম সাহেব কখনো কখনো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন সুবহান আল্লাহ বলুন, বলবেন, ঠিক আছে, ইমাম যখন বলেছেন বলতে বলবেন। আর যদি দেখা যাচ্ছে ইমাম এমন কথা বললেন যেখানে সুবহান আল্লাহ বলা দরকার, আপনার নিজেরই বলতে হবে। ইমাম সাহেব দোয়া করেন, আল্লাহ তুমি আমাদের দেশে রহমত বর্ষণ করো, আপনারা সবাই বলবেন আমিন, সবাই বলবেন। এটা খুতবার মধ্যে দোয়া করছে, আপনারা আমিন বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াত ওয়াল আরদ। এই দুটা যদি বলেন, একবার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, তাহলে দাড়ি পাল্লা ভর্তি। আর যদি দুটাই বলেন, 7 আসমানের মাঝে যে ফাঁকা আছে, শুধু এই জমিন থেকে আসমান বলা নাই, 7 আসমানের মাঝে যত ফাঁকা আছে, জমিনের ফাঁকা আছে, সব ভর্তি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তাহলে বলবেন না কেন? বলবেন, তবে গুনাহ হবে না, না বললে। এবং নবীর ওপর দুরূদ পড়ে না, এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধ্বংস হওয়ার দোয়া করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যারা দুরূদ পাঠ করে না, যখনই মুহাম্মদ নাম উচ্চারণ হবে খুতবাতে, বক্তব্যতে, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, জোরে করে বলবেন, শুনিয়ে বলবেন। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, বুঝেছেন না বোঝেন না? কাজে ভালোবাসা দেখাতে কৃপণতা করবেন না। যদি কোনো ব্যক্তি কারো নিকট বায়াত গ্রহণ না করে মারা গেল, তার মৃত্যু হলো খারাপ মৃত্যু, এই কথা যদি সত্য হয়, তাহলে আমরা কার নিকট বায়াত গ্রহণ করব? মায়া বা না কি লিখেছেন ভাই? নামাজ, এটা দেখেন কি লিখেছেন, সমাজপতি মারাবা, মারাবা কি? সরি মা বাবা, ও মা বাবা, সমাজপতি ইমাম, মানে এদের কাছে বায়াত গ্রহণ করবেন? মা বাবার কাছে বায়াত গ্রহণ করেন যে মা বাবা তোমাদের সাথে কখনই আমি নাফরমানি করব না, এটা বায়াত। আপনার বায়াত একটা খাস জিনিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন সাহাবায়ে কেরাম থেকে, যুদ্ধের বায়াত নিয়েছেন, নেতৃত্বে আনুগত্যের বায়াত নিয়েছেন, ঠিক আছে। এ ধরনের বিভিন্ন ক্ষেত্রে বায়াত নেন, বায়াতে রিদওয়ান বলা হয়, যেটা কাফেরা ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, ফিরে আসছেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিলেন, যদি ওসমানকে হত্যা করে এরা, তাহলে ওসমানের রক্তের প্রতিশোধ যতক্ষণ না নেব ততক্ষণ আমরা এখান থেকে ফিরে যাব না। চিন্তা করেছেন? এই মুসলমান চিন্তা করেছেন, ওসমানকে যদি হত্যা করে মক্কাবাসী, এখনও মুসলমানদের ক্ষমতা অত হয় নাই,
কিন্তু তারপরও তারা বায়াত গ্রহণ করছে যে যদি তারা হত্যা করে তাহলে উসমানের খুনের বদলা না নিয়ে মক্কার জমিন ত্যাগ করব না। আর আমাদের চোখের সামনে মুসলমানকে মারে আর আমরা ভিডিও করি, দিয়ে পরে বলি মুসলমানকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ না ভাইয়াত আমার। তো সুতরাং এভাবে রাষ্ট্র নায়ক যিনি খলিফাতুল মুসলিমিন তার কাছে বায়াত গ্রহণ করতে হবে, জরুরি। এগুলো এগুলো কি জরুরি? খলিফাতুল মুসলিমিন যিনি হবে। এখন বাংলাদেশে আমাদের খলিফাতুল মুসলিমিন নাই, আছে? যদি থাকে মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আছেন, তাহলে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, ঠিক আছে? খলিফাতুল মুসলিমিন যদি মনে করেন তাহলে তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। আর যদি মনে না করেন, রাষ্ট্রপ্রধান দায়িত্বে আছেন, তার কথা না মানলে পারে দেশে উশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য তার নিয়ম নীতি মেনে চলতে হবে যতক্ষণ কোরআন সুন্নাহ ভিত্তিক বলবেন, ঠিক আছে? এমনিভাবে যে কেউ তারই নিয়ম নীতি মেনে চলা, তার আনুগত্য করা, আপনার সমাজের যিনি দায়িত্বে আছেন তাকে মেনে চলা, শোনা এবং মেনে চলা। একটু ড্রাইভারকে বলেন গাড়িটা বের করতে, রাস্তা কেটেছে তো এখন বের করবে না, এখন বের করে যে না রাস্তাটা পার করে রাখে, একজন লোক দিয়ে সাথে। সুতরাং বায়াত খলিফাতুল মুসলিমিনের হাতে যদি কেউ না করে তাহলে তার মৃত্যু জাহেলি মৃত্যু হবে। এছাড়া অন্য বায়াতগুলো ফরজ না, জরুরি নয়। না করে মারা গেলে পারে সে জাহান্নামী হবে, মৃত্যুবরণ জাহেলি মৃত্যুবরণ করবে এমনটি নয়। তবে আপনার যিনি নেতা হবে তার আনুগত্য আপনাকে করতে হবে, এটা ইসলামের কাম্য, ইসলামের আপনার দাবি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, একজন দাস যদি আমাদের নেতা হয় তারও আনুগত্য করতে হবে, তাকে মানতে হবে। সুতরাং যাকে আমরা নেতা বানাবো তার আনুগত্য করতে হবে। কিভাবে আনুগত্য করবেন? হ্যাঁ, এটা একান্ত আপনার দায়িত্ব, আপনাকে সেভাবে তৈরি করে নিতে হবে। যখন আমির মানবেন তাকে মানতে হবে, যদি আমির না মানেন, গ্রহণ না করেন, তাহলে সেটা আপনার অন্য ব্যাপার, অন্য বিষয়। কি করলে বাবা মা কবরে শান্তি পাবে জানতে চাই। নেক সন্তান, যিনি নিজে নেক কাজ করে, নেক কাজ না করলে তো নেক হবে না। সৎ সন্তান অর্থাৎ কোরআন সুন্নাহর বিধিবিধান যদি আপনি মানেন আর তাদের জন্য দোয়া করেন প্লাস দান খেরাত করেন, তাহলে সে কবরে শান্তি থাকবে। আর আপনি হুক্কা টানবেন আর মোবাইলে বাজি খেলবেন, তাহলে সে শাস্তি পাবে। এজন্য আপনারা অবশ্যই পিতামাতার শান্তির জন্য ইসলামকে মেনে চলবেন, নিজের শান্তি, সন্তানদের শান্তির জন্য ইসলামকে মেনে চলবেন। আর আমার গাড়িতে বই আছে, বইটি নামিয়ে নিন। আকীদার ওপর একটা বই আছে, ইসলাম বিষয়, আব্দুল বাতেন ভাই, গাড়ির পিছনে বই আছে, বইটি নামিয়ে নিন। আর আর আপনার সংগঠনের কোনো বই আছে নিয়ে আসে নাই, আপনারা নিয়ে নেবেন ভাইদের মাধ্যমে। ভাই আছেন, অনেকে আছেন, সবাই দিতে পারে, ইমাম সাহেব আছেন। আপনারা যে কোনো সময় যে কোনো জায়গার থেকে বই নিতে পারেন। রাজশাহী থেকে বই নিলে হাদিস ফাউন্ডেশনে প্রত্যেকটি বই আপনারা নেন, পড়েন। খাস করে ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বইগুলা পড়েন, ওনার থিসিসটা পড়েন। সিরাতুর রসুল এই বইটা পড়েন, সালাতুর রসুল এই বইটা পড়েন। এই উল্লেখযোগ্য কিছু কিছু বই আছে স্যারের, এগুলো অবশ্যই পড়বেন। বাকি সব বই পড়ার জন্য পড়বেন। আরও বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন তাদের বই, আকীদার বই পড়েন। আমার এই